মা আমেনা বলে, আমি দেখলাম 12ই রবিউল আউয়ালের রাতে আমি দেখলাম আকাশের যে তারকাগুলো আছে এই তারকাগুলো খুলে খুলে আমি আমেনার ঘরের চতুর্পাশে এসে যার বাতি হয়ে লাগিয়ে গেছি। বন্ধুরে আমার ও রাউজানের বাবা। এবার মা আমেনা বলেন, আমি যখন এই সংবাদটা পাইলাম, আমি রাতের বেলা যখন দেখলাম আসমান থেকে নবীগণ আসলো, আসমান থেকে ফেরেশতারা নামলো, আসমান থেকে তারকা নামলো, আসমান থেকে 4টা মহিলা নামলো, নুরানি নুরানি পর্দা দিয়া বেষ্টনী দিল, আমার বুঝার বাকি নাই, আমি মা হতে চলেছি, রহমাতুল লিল আলামিন আসার সময় হয়ে গেছে। নবীর ফুফু আম্মা বলে, আমি দেখলাম নবী দুনিয়াতে এসেছে, নবীর গায়ের মধ্যে জান্নাতি জামা দেখা যায়। আমার নবী বলে, আমি দুনিয়াতে আসার সময় খতনা হইয়া দুনিয়াতে এসেছি, আমার লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার নবী, আমি তাহিরি কেন নবী নবী করি রে? যেই নবী দুনিয়াতে আসার আগে কয় উম্মতি উম্মতি, যেই নবী দুনিয়াতে আইসাই সেজদায় পয়রা কয় উম্মতি উম্মতি। ও বন্ধু, ও বন্ধুরে আমার, যেই নবী পাথরের আঘাত খাইয়াও কাঁদছে নবী উম্মতি উম্মতি, গুহার মধ্যে সেজদায় পড়ে কেঁদেছেন উম্মতি উম্মতি, সেই নবী দুনিয়াতে আইসে গই রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি, ও আল্লাহ আমার উম্মত আমারে দিয়ে দাও। মা আমেনা বলেন, আমার সন্তান আসবি, আমি একটু সন্তানটারে ধরার জন্য গেলাম, ওই 4টা মহিলা ডাক দিয়ে গায়, আমেনা গো, ও আমেনা, এই মুহূর্তে রহমাতুল লিল আলামিনকে ধরা যাবে না। মা আমেনা বলে, নবী আসার আগে কুদরতি খেলা দেখলাম, নবী আসার সময় কুদরতি খেলা দেখলাম, আর না হয় আমি নাই ধরলাম। ও বন্ধুরে, ও বাবা। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার সন্তানটা আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে, আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পারলো না ছিল সাহারা। সুবহানাল্লাহ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পারলো না ছিল সাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দুচরণ, উল্লাসে মেরে দুচরণ। মা আমেনা বলেন, আসমান থেকে আমার সন্তানরে দুনিয়ার মধ্যে নামায়া দিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাতের বেলা নবীর দেখতে গেছি, যাইয়া দেখি দোলনাটা বিনা বাতাসে নড়াচড়া করতেছে। দোলনা যদি উত্তরে যায়, আকাশের চাঁদ উত্তরে যায়, দোলনা যদি দক্ষিণে যায়, আকাশের চাঁদ দক্ষিণে যায়। জুড়ি জুড়ি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরে, কি ভাষায় ওয়াজ করব? আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন, আমার নবী, আমার নবী যিনি দুনিয়াতে আসার পরে আমার নবী একদিন বলতেছেন, আমি ওই পাথরটা এখনো চিনি, যে পাথরটা আমার ছোটবেলায় সালাম দিয়েছে। জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আজকে লেখা আছে শিরোনামে, পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, যার শিরোনামে আজকে মাহফিল, একমাত্র তিনি আমাদের আপন। আপনি রাউজান দিকে ভাববেন না, তিনি মদিনায় আছেন।
আপনি ঈমান রাখবেন তিনি আশিকে রাসূলদের ঈমানদারদের জানের চাইতে আর নিকটে আছেন। প্রশাসনকে আমি অনেক ধন্যবাদ দিলাম। ওই যে বসে ছিলেন না, অনেক প্রশাসন ভাইয়েরা রাউজানের আমার দেশি ভাইরা অনেকে আছেন, ওনারা স্বেচ্ছাসেবকের মতো দায়িত্ব পালন করতেছেন। মারহাবা বলেন না কেন? আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুক, আরো বড় করে বলে আমিন। ভাইরা আপনারা জায়গাটা অনেক বড়, কিন্তু আশিকে রাসূলরাও আজকে বেশি, এই জন্য কিছু করার নেই। আমার উদ্বোধক তো বলেই ফেলছেন যে এই প্রতিষ্ঠানে আসার পর এত মানুষ এই মাঠে আর কখনো দেখে নাই। এটা তাহিরের আকর্ষণ না, এটা মদিনাওয়ালার প্রেমের আকর্ষণ, ঠিক কিনা বলেন? রাউজান বলতে একটা কথা আছে, রওজান বলতে একটা কথা আছে। আমরা জীবনকে তুচ্ছ মনে করি, হাবিবুল্লাহকে শ্রেষ্ঠ মনে করি। মা ভাইরা, ঈদে মিলাদুন নবী এই দিনটা, এই মাসটার জন্য আমরা খুব অধীর আগ্রহ করি, ঠিক কিনা বলেন? নবীর শুভ আগমনে ওরা মনে করে আমরা শুধু 12ই রবিউল আউয়াল বুঝে আনন্দ করি। ওরা জানে না যে আমরা 365 দিন আমরা মাহফিল যখন করি পবিত্র ঈদে মিলাদুন নবীর শিরোনাম দিয়ে করি। জোরে করেন সুবহানাল্লাহ। কি বাবা কি হয়েছে এখানে? না, এখানে প্রশাসন থাকেন, এই জায়গাতে আমার স্যাররা চেয়ার নিয়ে বসে থাকেন, দয়া করে। হ্যাঁ, আসতেছে না? না, ওখানে এই মোড়ে প্রশাসন বসে থাকলে চলবে, আমাদের প্রশাসন ভাইদেরকে চেয়ারতে বসাই দেবেন। স্বেচ্ছাসেবক অনেক দায়িত্ব পালন করতেছেন দেখতেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, দোতলার উপরে যারা বসে আছেন ধাক্কাধাক্কি করবেন না, নীরব ওয়াজ শুনবেন, আবার মব সৃষ্টি করবেন না। মব ভায়োলেন্স এক মহামারী, এক আতঙ্কের নাম, কথা বলেন ঠিক কিনা? এই মব ভায়োলেন্সের মাধ্যমে দেশ চলতে পারে না, ঠিক কিনা বলেন? সেই জায়গা থেকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? দেশটা আমি আপনি সবার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল সারা মাস করি, ঠিক কিনা বলেন? এটা নতুন না। যারা বলেন যে আমরা ওই শুধুমাত্র সিন্নি খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য দশে জুলুস করি, এটা তাদের ভুল ধারণা। আমাদের এত পরিমাণ লোক হয় জুলুসে, সবার খানা অ্যারেঞ্জ করা সম্ভব না। এগুলা সমাজের কিছু মানুষ আছে, মানুষকে বিভ্রান্ত করার জন্যে মিথ্যা অপবাদ দেয়। আচ্ছা বলুন তো, আজকের মাহফিলে যারা এসেছেন আপনাদেরকে ওয়াজের পরে জিলাপি, বিরিয়ানি, তাবারক দিলে কি গুনাহ হবে? তো এগুলো দিয়ে ওরা কি বোঝাইতে চায়? এগুলো হলো নবী পাকের প্রতি তাদের দুশ্মনীর নামান্তর, কথা বলেন ঠিক কিনা? দেখবেন আমরা মাজারে জিয়ারত করতে যাই, ওরা পাবলিককে যাচাই বাছাই না করেই বলে কি আমরা মাজারে গিয়ে পূজা করি। আসলে কি আমরা পূজা করি? আমরা জিয়ারত করি। ওরা পাবলিকের সামনে আমাদেরকে একটা বিতর্কিত করে রাখতে চায়, কিন্তু পাবলিক তো আর এখন এত বোকা না। এখন কিন্তু মানুষ বুঝতে পেরেছে শুধুমাত্র দাড়ি, টুপি, পাগড়ি আর মাইক দিয়ে বড় বড় করে আয়াত করে তাফসির করলে মুফাসসির হওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য স্বাধীনতার পর এবারও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনারা দেখেছেন আমাদের সুন্নি জামাতের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে এতদিন খেদমত করেছেন। আলহামদুলিল্লাহ, এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে গতিশীল করার জন্য তারা এক টেবিলে এসেছেন।
আমাকে মুরব্বীদের খেদমতে সাংগঠনিক সচিব হিসাবে আমাকে নির্ধারণ করেছেন। এটা অনেক বড় একটি দায়িত্ব। আপনারা শুধুমাত্র দোয়া করবেন যেন আপনাদেরকে নিয়ে এমন একটি প্ল্যাটফর্ম এই বাংলাদেশে আমরা গঠন করতে চাই, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যেন বুঝতে সক্ষম হয় এই দেশের কোনো সিদ্ধান্ত নিতে গেলে আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া সিদ্ধান্ত নেওয়া যাবে না। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? এই দেশে 65% সুন্নি মুসলমান, সুন্নি মুসলমানদেরকে বাদ দিয়ে এই দেশে কখনো শান্তির সিদ্ধান্ত আসতে পারে না, এই দেশে কখনো কোনো ধরনের রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসতে পারে না। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? আমার বাবারা ধৈর্যশীল হয়ে আমাকে একটু সময় দেন। আমি উদ্বোধক সাহেবকে বলছি, এই এলাকায় 100% সুন্নি, সুন্নি কি দেখো না 100% 100% উপরে নাকি? আচ্ছা, জানতাম না সুন্নি। আমি আমার উদ্বোধকরে বলছি, যেহেতু আমাকে একটু দায়িত্ব দিচ্ছেন, অন্তত আমাদের সকলকে সাংগঠনিক হতে হবে। কি হতে হবে? আমরা কখনো এদিকে দৌড় মেরেছি, ওদিকে দৌড় মেরেছি, সামনে দৌড় মেরেছি, পিছনে দৌড় দিয়েছি। দিন শেষে দেখা গেছে ইসলামের সুরক্ষায়, সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা যখন মাঠে কথা বলি তখন আমাদের ডান পাশে বাম পাশে কাউকে আপন পাওয়া যায় না, সবাই যার যার অবস্থান গোটাইয়ে নিয়ে যাই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ থাকবো যেন রাষ্ট্রপক্ষ আমাদের কাছে আসতে বাধ্য হয়। থাকতে চাই কি চাই না বলেন? আমরা এক থাকবো, যেদিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একদিকে যাব। আমরা আর ভাগাভাগি হয়ে থাকতে চাই। আমাদের এই চেয়ার দরকার নাই, আমাদের সত্যিকার ধর্ম দরকার। আমাদের এই চেয়ার দরকার নাই, আমরা সত্যিকার অর্থে এই দেশটাকে শান্তিতে রাখতে গিয়ে যা পদক্ষেপ নেওয়ার আমরা তাই নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? তবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষ মারামারি কিংবা রক্তপাতে বিশ্বাসী নয়। দেখছেন না, রক্তের খেলা শুরু হয়ে গেছে। মনে রাখবেন, কাউকে রক্ত জড়াইলে আপনার রক্ত জড়তে রেডি হয়ে যাবে। কাউকে মেরে কেউ সুখী হতে পারে না। এই জন্য আপনাদের সকলকে ইনসাফ ওয়ালা হতে হবে। ইনসাফের একটা প্ল্যাটফর্মের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন আমার ভাইরা? কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলে দেখান, একটু সোজা করে স্লোগান দেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার মনে হয় ওয়াজের শুরুতে একটু বেশি চিৎকার দিয়ে মুরব্বীদেরকে বিব্রত করেছি। আমি একটু চিৎকার দিয়ে মুরব্বীদেরকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করবেন। তবে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দেশব্যাপী বিশ্বব্যাপী আলোচনা চলছে। আজকেও যদি নবীর শুভ আগমনের আলোচনায় তুলি, আপনারা কি কষ্ট পাবেন? দুঃখ হবে? বলুন, নিয়ামত পেলে আনন্দ করার কথা বলেছেন কে? গভীর মনোযোগ। আমি বেশি চিৎকার বেড়ে আপনাদেরকে বিরক্ত করব না গো। আমি শুধুমাত্র বলতে চাই, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। সন্দেহ আসেনি রে বাবা? নবীর শুভ আগমন যদি এই পৃথিবীর মধ্যে না হতো, কোরআন হতো না, লাইলাতুল কদর হতো না। নবীর শুভ আগমন যদি না হতো, ঈদুল ফিতর হতো না, ঈদুল আজহা হতো না। নবীর শুভ আগমন যদি না হতো,
ঈদুল জুমা হতো না, ঈদুল আরাফা হতো না, এক পাল্লি মে এক ঈদ হো, এক পাল্লার মধ্যে সেই ঈদগুলো রেখে দেন, আরেক পাল্লার মধ্যে নবীর শুভ আগমনের রাতকে রেখে দেন। দেখবেন সকল ঈদের সেরা ঈদ আমার নবীর শুভ আগমনের দিন। কথা বলেন ঠিক কিনা? হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রহমাতুল্লাহ আলাইহি তার তদীয় গ্রন্থ আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন, লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভ আগমনের রাতের দামটা হলো অনেক বেশি। এখন বলবেন হুজুর, লাইলাতুল কদর রাতে বান্দা ইবাদত করলে 1000 মাসের চাইতে আরো উত্তম, কিন্তু নবীর শুভ আগমনের রাতে এত মর্যাদাবান কেন? এই যে এত 1000 মাস থেকে উত্তম, এটা শুধুমাত্র উম্মতি মুহাম্মদের জন্য খাস। আমার আল্লাহ দয়া কইরা ইহসান কইরা উম্মতে মুহাম্মদীকে লাইলাতুল কদর দান করেছেন। আর আমার নবীকে শুধুমাত্র উম্মতে মুহাম্মদের জন্য নয়, আমার নবীকে আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 7 আসমান 7 জমিন সব জাহানের জন্য আল্লাহ যত জায়গার রব, আমার নবীকে আমার আল্লাহ তত জায়গার রহমত বানাইছেন। আমার নবী শুধুমাত্র আমাদের নবী নয়, আমার নবী হলো সব নবীর নবী। জুড়ে কোন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে গোটা কুল কায়নাতের জন্য রহমত বানিয়ে পাঠাইছি। কেউ মনে করে আমরা 1500 বছর পরে মিলাদুন নবীর জুলুস বানাইছি, অথচ বিয়াদবরা জানে না, ডাব্লিউ মার্কা মৌলবীরা জানে না। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন আর ডাক দিয়া বলেছেন, ও নবীগণ, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে বানাইলাম সবার আগে, আমার বন্ধু নবীরে পাঠাবো দুনিয়াতে সবার পরে। তোমরা দুনিয়াতে যাইবা, যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে আসতেছে, মানে হলো ওই রুহানি জগতে নবীর মিলাদ শুরু হয়ে গেছে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ও নবীগণ, তোমরা দুনিয়াতে যাইয়া বলবা আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। তোমরা যদি দায়িত্ব পালন করো, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিমু, নবুয়তিও দিমু। এরপরে আদম নবী দুনিয়াতে আয়েশা বলছেন আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। ইব্রাহিম নবী দুনিয়াতে আয়েশা বলছেন আখিরি জামানার পয়গাম্বর আসতেছে। দাউদ নবী দুনিয়াতে আয়েশা বললেন আখিরি জামানার পয়গাম্বর আসতেছেন। ঈসা রুহুল্লাহ বলেছেন, দুনিয়াতে আয়েশা বলতেছে আখিরি জামানার পয়গাম্বর আসতেছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই বলছে আখিরি জামানার নবী আসতেছেন। ও যুবকের দল, আমার নবী দুনিয়াতে যদি না আসতেন সব নবীগণ মিথ্যাবাদী হয়ে যেত। আমার আল্লাহ সবাইরে পাঠাইয়া বলছে যাইয়া বলবি নবী আসতেছে। সবাই এসে এসে বলছেন নবী আসতেছে। বিধায়ী বেলায় আমার নবীকে শেষ সময়ে পাঠাইয়া আল্লাহ সকল নবীদের কথার উপরে সত্যিকার অর্থে সিলমোহর মেরে দিয়েছে। যুবক ভাইরা, আমার নবী দুনিয়াতে এসেছেন সবার পরে, কিন্তু আমার নবীকে সবার আগে বানিয়েছে কে? যখন আল্লাহ নবীকে বানাইছেন তখন ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা কাউকাবকা নক্ষত্র ছিল না, ওয়ালা লাউহুল লৌহ ছিল না, ওয়ালা কলামুন কলম ছিল না, ওয়ালা আরশুন আরশ ছিল না, ওয়ালাল কুরসি কুরসি ছিল না। নাই নাই, কোনো কিছু নাই। যখন কোনো কিছু নাই তখন আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বানিয়েছেন? আমার নবী বলেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারক বানাইছে।
আজকে আমার বড় কষ্ট লাগে, আমার বড় দুঃখ লাগে। এক শ্রেণীর মানুষ আমার মতো মাইকে ধরে টুপি পরে বড় বড় লেকচার দেয় আর কয় আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এরাও তো মৌলবী, এরাও তো হুজুর, এরাও তো আলেম দাবি করে। যেই আলেম নবীর জাত সম্পর্কে ধারণা নাই, সে ধর্ম ব্যবসায়ী। সে ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে, সে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে না। ইসলামকে ব্যবহার করে কথা বলে আর ইসলামের জন্য কথা বলা পার্থক্য আছে। যারা নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য কখনো ইসলামের এই ব্যাখ্যা করবে, কখনো ইসলামের ওই ব্যাখ্যা করবে, কখনো নবীদের জাতকে অস্বীকার করবে, কখনো নবীর সিফাতকে অস্বীকার করবে, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলে আপনারা তো চিনেন না, মনে করছেন যে কুরআন সুন্নাহর কথা বলে কেড়ে কথা বলে, কেড়ে বলে তোদের হাজ্জতের কারণে বলে। তোমাদের খাসিয়তের মধ্যে গন্ডগোল আছে। এখন দেখছেন না প্রেম শরীর গোটায় একদল মৌলবীরা বয়ে রয়েছে। ওহন দুর্নীতির ওয়াজ নাই, মারামারির ওয়াজ নাই, কাটাকাটির ওয়াজ নাই, সুদের ওয়াজ নাই, ঘুষের ওয়াজ নাই, শুধুমাত্র চেয়ারটা কেমনি হালি লুই। জবাব দিতেইব, জবাব দিতে হবে। আমারে ধরার জন্য অনেক অলরেডি ফান্ড পেতে ফেলছে, বিভিন্নভাবে জটিলতা অলরেডি ফেলে দিয়েছে। আমাকে বলেছে, আমি বলছি যে আমি হক কথা বলতেছি, সত্য কথা বলতেছি। যদি আমাদেরকে যদি একটু সেভ রাখেন, এতে দেশের জন্য ভালো হবে, ধর্মের জন্য ভালো হবে। কারণ আমাদের ডিকশনারিতে মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, জঙ্গিবাজি নাই, রাহাজানি নাই, দুর্নীতি নাই, লুটতরাজ নাই, আছে শুধু মদিনাওয়ালার মহব্বত। বাজে কিছু বলেছি? তাইলে আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি শুধুমাত্র দুনিয়াতে আসার পরে 40 বছর পর নবুয়তি পাওয়ার পরে নবী, নাকি দুনিয়াতে আসার আগেই নবী ছিল? এটাই হলো ইমানদারদের সিদ্ধান্ত। মানবতার ফেরিওয়ালা হলেই ইমানদার হওয়া যায় না। যার ভিতরে নবী নাই তার আমলের কোনো দাম, আরো বড় করে দাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন শুধুমাত্র উম্মতি মুহাম্মদের নবী নয়, আমার নবী হলো সব নবীদের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সব জাহানের নবী। এই নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে ফোটাবেন 12 রবিউল আউয়ালের যে চাঁদ, 12 রবিউল আউয়ালের যে রাত আছে, এই রাতটা লাইলাতুল কদর রাতের চাইতে আরো দামি। ও বন্ধুরে, আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এমন ভাবে ডাক দিয়ে, ও বন্ধু কুল আপনি বলে দিন, বেফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো অনুগ্রহ পায়, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, তবে আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে কত সুন্দর করে এই আয়াতের তাফসীর করতেছেন। এখানে আল্লাহ বলছেন ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে কি জানেননি? দুইটা তাফসীরের মধ্যে দুই রকম পাইলাম। এক তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো ইলম, আরেক তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো কোরআন। এই জন্য যুবক ভাইরা আমার,
এই এলেম পাইলে আনন্দ করো। আল ইলমু ইলমানে, এলেম হলো দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। আমার এলেমটা চার প্রকার। এলমে শরীয়ত, যেটা আমার নবীর কথা, এরপর এলমে তরিকত, যেটা আমার নবীর কাজ, এরপর এলমে হাকিকত, যেটা আমার নবীর অবস্থা, আর একটা এলমে মারিফত, আমার নবীর অবস্থা। এ বন্ধুগণ, আশরিয়াতু আকওয়ালি ওয়াত তরিকাতু আফওয়ালি ওয়াল হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসকারি। আমার নবী বলে আরেক প্রকার এলেম হলো এলমে মারিফত। এই মারিফতের এলেমটা হলো আমি নবীর অবস্থা। এই জন্য অবস্থাটা কেমন? শরীয়তে আমার নবী মসজিদে আকসার মধ্যে নামাজ পড়ে, হাকিকতে আমার নবী মহান রবের সাথে যাইয়া দিদার করে। ধরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বড় বাড়াইছে কে? সব নবী সপ্ত মাকাস পর্যন্ত, আর আমার নবী লামাকানে আমার মহান রবের সঙ্গে দিদার পর্যন্ত। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, তো হে বন্ধু আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে। এই ফজলের আরেকটা কথা হলো কোরআন। আমরা কোরআন পাইয়া রাউজানবাসী কি খুশি না বেজার? ও আশিক রে, আল্লাহ কই জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জুলুসে করো না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও পাগলে রে, সূরা আল ইমরানে করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার গলে দেখে না। ইমানদারগণ জুলুস করো না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে, ও রাউজানের বাবা, এই রাউজানে কুরআনুল কারীম আছে না নাই? এই কোরআন হেফাজতের দায়িত্ব কার হাতে? নবীর উপরে কোরআন নাজিল করেছে কে? এই জন্য সিন্দি খাইলা কার দ্বারা, মোল্লা ছিল্লা না, নবীরে যে না পাইলা কাগজ লিখে রাখো তুমি, আল্লাহ পাইলা না। ঠিক না বলে? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, বন্ধু আপনি বলে দিন, আমার নবী আপনার নবী বলেন, আল্লাহ বলে দিয়েছেন কি, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল পাও তোমরা আনন্দ করো। ওয়া বিরহমাতিহি, তোমরা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পাও তোমরা আনন্দ করো। আপনারা জবান খুলে বলেন, আমার নবীকে রহমত না গজব। আর জোরে করে কে বলেছেন এই কথা? কে বলেছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা একটু ধরে রাখেন, মিলাদ বুঝবেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তাইলে আপনি মিলাদ বুঝবেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তাইলে আপনি মিলাদ বুঝবেন। ইয়াসিন তাহা কাফ হা ইয়া আইন সাদ ইয়া আইয়ুহাল মুযাম্মিল ওয়া মুদ্দাসসির, তাইলে নবীর মিলাদ বুঝবেন। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তাইলে নবীর মিলাদ বুঝবেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তাইলে আমার নবীর মিলাদ বুঝবেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, তাইলে আমার নবীর মিলাদ বুঝবেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আমার নবীর মিলাদ বুঝবেন। কথা বলেন না কথা ঠিক কিনা? মাইক সেটিং হয় নাই, আমার নিজের অস্থিরতা লাগছে। মারানোর জন্য না, সেটিং করে, ঠিক মতো সেটিং করে, দপ্পর করে এদিকে বক্স, এটা একটা এলোমেলো।
সাউন্ড ঠিক আছে, একটু একটু সেট আপ মনে হয় এইটাই সমস্যা হচ্ছে। সকলে আওয়াজ করবেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? আমার আওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? ওই একটা আয়াত পাইছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ। নাউযুবিল্লাহ বলে দিন, নবীকে আমাদের মতো মানুষ। নবীর শুভ আগমনে যারা খুশি হতে পারে না, এরা নিঃসন্দেহে আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাব তার উত্তরসূরি। আমরা হইলাম সিদ্দিক আকবর উত্তরসূরি। নবীর আগমনে খুশি হবে না? আরো বড় করে বলুন, গভীর মনোযোগ। ঠিক আছে, আর ধরেন না। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ও বন্ধু আমি আপনাকে সব জাহানের জন্য রহমত বানায় পাঠাইছি। এই জন্য আমার নবী কেমন রহমত শুনে যান, আমার নবী কেমন রহমত শুনে যান। আমার নবী এমন রহমত যার গায়ের মধ্যে কোনদিন মশা মাছি বসে না। সুবহানাল্লাহ করে। আমার নবী এমন রহমত যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথরের মধ্যে কদম মোবারক রাখলে এই পাথরটা তোলার চাইতে আরো নরম হয়ে যায়। আমার নবী এমন রহমত যেই ঘরের মধ্যে নবী শুভ আগমন করেছেন ওই ঘরের দিকে খানে কাবা শরীফ সেজদায় পড়ে গেছে। আমার নবী এমন রহমত যেই নবীর পরিচয় যদি বনের বাঘে শুনে বাঘের লেজ নুয়াইয়া আশিকের রাসূলকে রাস্তা দেখাইয়া দে। আমার নবী এমন রহমত যেই নবীদের প্রস্রাব মুবারক যদি কেউ পান করে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নবী এমন রহমত যার রক্ত মুবারক পান করলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। আমার নবী এমন রহমত, ও বন্ধুগণ আমার নবীর পসিনা মুবারক থেকে মেশকে আম্বরের গ্রাম বের হতো। আমার নবী এমন রহমত যিনি সূর্যের আলোতে হাঁটা চলা করলে, চাঁদের আলোতে হাঁটা চলা করলে আমার নবীর শরীর মুবারক থেকে একটু ছায়া মুবারক পড়তো না। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী রহমত বানিয়েছে কে? ও মুরব্বী বাবারা, সারাটা জীবন মিলাদ 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 করতে করতে গিয়েছেন। আমি তো দেখতেছি বিয়াদবরা যতই জশ্নে জুলুসের বিরোধিতা করতেছি, আশিকের রাসূলের ততই প্রেমের ঢেউ উঠতেছে। কথা বলেন ঠিক কিনা? তাদের কথাই কি আমরা সব ছেড়ে দিব? আমরা কি জুলুস ছেড়ে দিব? তাদের যদি ভালো না লাগে তারা ঘুমায় থাকবে। আমরা জুলুস কষ্টে জুলুসে ঈদে মিলাদুন নবীকে আমরা বরণ করবই। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, قد جاءكم من الله نور وكتاب مبين। মাজির পূর্বে যখন কদ আসে তাহকিকের অর্থ দেয়, মুজারের পূর্বে যখন কদ আসে এটা তাকলিলের অর্থ দেয়। আল্লাহ বলে কদ জাআকুম, অবশ্যই অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছে নূরুন, আই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর মুবারক এসেছে। নবী কি নূর না মাটি? এই যুবক তোমার মুখ বন্ধ কেন? তুমি যে মোবাইলের দিকে তাকিয়ে দিছো কি হয়? কি নবী কি নূর না মাটি? জোরে বলো। এমনি বসে আছে কেন? এটা কি বেটা? শ্রেষ্ঠ নবীর ওয়াজ করতেছি। आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला। 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 हमारा नबी सबसे आला
নবীর শান বলা হলো প্রেমিকের কাজ, নবীর শান বলা হলো আশেকের কাজ। আজমতে মুস্তাফা আশেকদের কাজ, সানায়ে মুস্তাফা আশেকদের কাজ, ইশকে মুস্তাফা আশেকদের কাজ, নাতে মুস্তাফা আশেকদের কাজ। আর জ্বলতে রহমত জ্বলা হলো ওই নজদিদের কাজ। কথা বলেন ঠিক কিনা বলেন? তোমরা গাইতে থাকবে, তারা জ্বলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বলেন। মুরব্বীরা কষ্ট দিচ্ছে আপনাদেরকে? এটা বড় আওয়াজ করলে কি কষ্ট হয় আপনাদের? ঠিক আছে, আরেকটু সাইলেন্ট, একটু কম আওয়াজ করবো, না হলে প্রচুর চতুর্দিকে বিল্ডিং তো কেমন যেন দপ শোনা যায়। এই জন্য আবার আমার কথা আমি বুঝি না, আপনারা বুঝবেন কি? এই জন্য আমি সব ট্রাই করতেছি, সাউন্ড চিকেন করাইতেছি, মুখ দূরে নিতেছি, সামনে আনতেছি, পিছনে নিতেছি, কারণ এই মাইকের সাথে সরকারি 22 বছর ধরে, এই জন্য বুঝি তো। কি কষ্ট হয় আপনাদের? কার কার কষ্ট হয় একটু হাত তোলেন। নাই কারা 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 খুশি একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মাসলাকে আলা হযরত, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত। মারহাবা বলেন। আলা হযরতের প্রেম দিয়ে ডুব না দিলে নবীর প্রেম বুঝবেন না। বাতিলদেরকে লেখার জবাবে লেখার জবাব লেখা দিয়ে আমাদের কাছে সঠিক আকীদা তিনি নেম প্লেট হিসেবে দিয়েছেন। তিনি ইমাম, তিনি হলো হুজ্জাতুল্লাহি ফিল আরদিন, ইমামুল মুসলিমিন, ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহি আলাইহি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যাক, আমি এত সিরিয়াস ওয়াজ করলে বলবেন যে বাবা যদি শুদ্ধ ভাষা বলে। 24 তারিখ আমার বড় ভাই ফাদার আপনি করেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাবারা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার নবী রহমত, এখানে সন্দেহ? আমার যুবক গোলাপানগুলো আজকে কোথায়? যুবক ছেলেরা কোথায় আছেন? দেখে দেখে যুবক আছে কিনা মাঠে? মাশাআল্লাহ, 80% যুবক। বাধা হবে যেখানে, লড়াই হবে সেখানে। কথা বলা ঠিক কিনা মাঠে? বাধা না দিলে আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ বলে। মিলাদুল নবীতে জোশে জুলুসে কোনো বাধা বিপত্তি নাই। রাউজানে দেখলাম আজকে মনে একটা দিনের বেলা জুলুস হয়েছে, কোন দিকে যাবে? হ্যাঁ 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 হয়েছে, আমি খবর নিচ্ছি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। গভীর মনোযোগ। আমি গঠনমূলক আলোচনার দিকে ঢুকে গেলাম। আপনারা জবান খুলে বলেন, ফজল পেলে আনন্দ করো, রহমত পেলে আনন্দ করো। এই ঘোষণাটা কি মোল্লার নাকি আল্লাহ? আমার যুবক ভাইয়েরা, আমার নবীকে আল্লাহ সর্বপ্রথম বানাইছে, আমার নবীকে সবার পরে পাঠাইছে। আমার নবী বলেন, লা নাবিয়্যা বা'দি আনা খাতামুন নাবিয়্যিন, লা নাবিয়্যা বা'দি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবে না। যারা বলবে নবীর পরে নবী আসবে, এরা কাদিয়ানি বেঈমান কাফের। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক? কাদিয়ানীদের সঙ্গে সুন্নিদের কোনো সম্পর্ক? নবীর পরে কি আর নবী আসবে? নবীর পরে আর নবী আসবেন না। আমার নবীকে সবার পরে পাঠাইছেন। মা আমেনা বলেন, আমি প্রথম রাত্রে ঘুমাইলাম, আমি মনে মনে ভাবলাম সবাই শুধুমাত্র আমার স্বামীকে দেখার জন্য কেন এত অস্থির ছিল, আমার স্বামীকে পাওয়ার জন্য কেন অস্থির ছিল। আমি একদিন রাতের বেলায় আমার স্বামীকে ভালো করে দেখার জন্য একটু কাছে গেলাম। আমি দেখলাম আমার স্বামী আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে
একটা নূর চমকাইতেছে। স্বামীর চেহারাটা যদি ভালো মনে হয়, স্ত্রী স্বামীকে জড়াইয়া ধরে। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার স্বামীর কপালের মধ্যে একটা নূরের জ্যোতি চমকাইতেছে। ঘরের মধ্যে লাইট নাই, ঘরের মধ্যে আলো নাই, চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই। আমি দেখলাম বিনা আলোতে মাধ্যম সারে ঘরটা আলোকিত হয়ে আছে। আমি তাকায়া দেখলাম আমার স্বামীর কপাল মুবারকের মধ্যে একটা রহমতের নূর মুবারক চমকাইতেছে। আমি দেখলাম সেই নূরের আলোতে আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। আমি আমার স্বামীর এই নূর দেখা আমি আর থাকতে পারি না। আমি আমার স্বামীরে জড়াইয়া ধরলাম, জড়াইয়া কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। আমি কপাল মুবারকের মধ্যে একটা চুমা দেওয়ার পর দেখলাম কোথায় যেন নূরটা চলে গেছে। আমি রাতের বেলা ঘুমের করে স্বপ্নে দেখতেছি আমার ঘরের মধ্যে একজন লোক আসছে, আয়সা দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম কেডা গো? তিনি বলতেছেন আমি হইলাম আদম সফিউল্লাহ। ভাই কেন এসেছেন? ভাই আপনার মধ্যে আখিরি জামানার পয়গম্বরের নূর মুবারক এসেছে। মা আমেনা বলে, আমি প্রথম মাসে যখন দেখলাম, আবার আরেকদিন রাত্রি বেলা স্বপ্নে দেখেছি আর একজন পয়গম্বর আমার ঘরের মধ্যে আসছেন। মাথার চুলগুলা গুলো কুকুরানো কুকুরানো, দাড়ি গুলা গুলো কুকুরানো কুকুরানো। আমি জিজ্ঞেস করলাম কে আপনি? ওই আমারে আপনি চিনেন না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। মা আমেনা বলেন, এমন ভাবে আমি 1 রাত 2 রাত 3 রাত করে করে স্বপ্ন দেখতেছি। অন্যান্য মহিলারা পেটের মধ্যে বাচ্চার সংবাদ পাইলে যেমন করে মাস গনে, আমি স্বপ্নে সংবাদ পাইয়া পাইয়া মাস গুনতেছিলাম। অন্যান্য মহিলার মাস যেমন শেষ হয়, ডেলিভারির সময় আসতে টেনশন হয়, আমিও সংবাদ পাইতে পাইতে মাস গণনা শেষ হয়ে গেছে। আমি একটু টেনশনে পড়ে গেলাম। আমি এত সংবাদ পাইতেছি, এত পুত্র দেখতেছি, এত নবী দেখতেছি, এত আওয়াজ শুনতেছি, এত অলৌকিক ঘটনা আমি দেখতেছি, কিন্তু আমার অলৌকিক ঘটনা শোনা এবং গণনার সময় শেষ হয়ে গেছে। এখন যদি গণনার টাইমে যদি আমি আমার রহমাতুল আলামিনকে না পাই, তাইলে এতদিনকে আমি যা দেখলাম সত্যি মিথ্যা নাকি? আই থিঙ্ক অ্যাবাউট মাই সেলফ। আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি, আমি শঙ্কিত, আমি টেনশনে আছি। হঠাৎ করে আমি এমনভাবে গভীর রজনীতে আমি টেনশনে পড়ে গেলাম যে মাত্র টেনশনে পড়ে গেলাম আমি এখন কি করব? দেখবেন রাতের গভীরে যখন কোনো মহিলার ঘরে সন্তান যখন সম্ভাবনা প্রসবের সময় হয়, ওই মহিলাটা টেনশনে পড়ে যায়, আমি এখন কি করব কি করব? মা আমেনা বলেন, আমি সংবাদ পাইতে 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 সময়টা গণায় এসেছে, এই জন্য আমি টেনশন করতেছিলাম। ও বন্ধুগণ, দুনিয়ার মা চাচিরা যখন পেটের মধ্যে বাচ্চা আসলে দাইমা নিয়ে আসে, কিন্তু মা আমেনা বলেন আমি তো এমন কোনো আলামত দেখতেছি না, কোনো ব্যথাও বুঝতেছি না। অন্যান্য মহিলা পেটের মধ্যে বাচ্চা গেলে পেটটা ফুলে যায়, পেটটা ভারী হয়ে যায়, আমার পেটও তো ফুলে নাই, আমার পেটও তো ভারী হয় নাই। অন্যান্য মহিলারা প্রসব ব্যথা শুরু হয়, আমার তো প্রসব ব্যথাও নাই। এখন আমি কি করব? এই বিষয় নিয়ে একটু টেনশন করলাম। কিন্তু আমি হঠাৎ করে দেখলাম গভীর রজনীতে আমার ঘরের ভিতরেই সবুজ রঙের একটা পাখি প্রবেশ করেছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? পাখির রং কি? আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। মাথায় কি পাগড়ি খয়েরি? আমার মাথায় কি খয়েরি পাগড়ি পড়েছে আজকে? সব সময় তো সাদা পাগড়ি পরি, আজকে খয়েরি পাগড়ি পরেছি, তাই নয় কি? এটা জায়েজ আছে, জায়েজ আছে। আবার লাল লাল বলে বলে ফতোয়াবাজি করবেন না। যদি বেশি চাপাচাপি করেন, লালও তো জায়েজ আছে, প্রমাণ দিয়ে যাবেন। জায়েজ অত বেশি কথা করেন না বাবা, একটু আমার সাথে ফতোয়াবাজি কম করেন। লালও ছিলেন না, খয়েরিও ছিলেন না। আমার মাথার পাগড়ি খয়েরি, গায়ের চাম্মা পাঞ্জাবিটা সাদা। কবরের ড্রেসটা কি? কবরের ড্রেস কি? সাদা। তাইলে এখন যদি প্রশ্ন করি জান্নাতের ড্রেসটা কি? সবুজ। জান্নাতের ড্রেসটা কি? সবুজ। আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ করে রে। আমার জীবনে মরণ সাজাবো
আলহামদুলিল্লাহ। জান্নাতের ড্রেসের রং কি? জোরে বলুন, জান্নাতের ড্রেসের রং কি? বন্ধুরে আমার মা আমেনা বলেন, আমার ঘরের মধ্যে দেখলাম পাখির রংটা কি, কিন্তু আমি দেখলাম আপনাদের রাউজানের মধ্যে দেখবেন গাছের ডালে ডালে পাখি আছে, পাখি আছে। ওই পাখির ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমার ঘরের ভিতরে যেই সবুজ রঙের পাখিটা ঢুকেছে, এই সবুজ রঙের পাখির ডানা দুইটা না, আমি দেখলাম পাখির ডানা হলো একটা। যেহেতু পাখির রংটা সবুজ, পাখির ডানা একটা, আমার আর বুঝার বাকি নাই, এখানে আমার আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে। যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল। আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না রে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। মা আমেনা বলে, সন্ধ্যা গেল রাত গভীর হলো, আমি দেখলাম পাখিটা ঢুকছে। পাখির রং কি? পাখির ডানা কি দুইটা না একটা? আমি যখন টেনশনটা বেড়ে গেছে, আপনারা জবান খুলে গন, অন্তরের খবর কেউ জানে না, জানেন একজন, তিনি কে? ওই মা আমেনা বলেন, সবুজ রঙের পাখিটা এক ডানা লইয়া উইরাইসা আমার শরীরের মধ্যে এমন করে একটা টাচ করছে। টাচ করতে দেরি আমার শারীরিক ভাবে যে এইভাবে চামড়ার মধ্যে জ্বালা কামড়ানি শুরু হয়ে গেছিল, সাথে সাথে আমার শরীরের উপরের জ্বালা পানি হয়ে গেছে। এই জন্য একটা হলো দেহের জ্বালা, আরেকটা হলো মনের জ্বালা। ও যুবক, বনের আগুন পানি দিলে নিভে যায়, মনের আগুন পানি দিলে নিবে না। আমেনা বলেন, আমি দেখলাম পাখিটা টাচ করলো, আমার শরীরের জ্বালা পানি হয়ে গেছি, এবার মনের জ্বালা কোনোভাবে ঠান্ডা হয় না। হঠাৎ করে আমি দেখলাম আমার ঘরের তুলিটা ফেরে গেল। ওই তুলি দিয়া দুইটা পানির পেয়ালা আমার ঘরের মধ্যে ঢুকছে। আমার আর বুঝতে বাকি নাই, আমার আল্লাহর প্রেমের খেলা শুরু হয়ে গেছি। আমি দেখলাম দুইটা পেয়ালা আমার ঘরের ভিতরে ঢুকছে। একটার মধ্যে আছে মধুর মধু, আরেকটার মধ্যে আছে দুধ। আমি দুধটা পান করলাম। দুধটা পান করতে দেরি রে বাবা, আমার মনের জ্বালা পানি হইয়া গেছি। আওয়াজে মারি না জোরে কোনা মদিনায় আমাকে। মিলাদুন নবীর ওয়াজ শুনতেন, এত বড় ডাকটি লইছি ওয়াজ করবার লাগে, এত বড় ডাকটি। মিলাদুন নবীর ওয়াজ সারা রাত করা যাবে। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, चित्तर में নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলেন, বাড়াইছে কে? সন্দেহ সন্দেহ ওয়ারফানা নবীর সম্মান বাড়িয়েছেন কে? আল্লাহ রাব্বুল
আমার মা আমেনা বলেন, আমি দেখলাম একটা পাখি, পাখির ডানা দিয়ে শরীরে কাজ করলো। আমি দুধটা পান করলাম, আমার দেহের জ্বালা মনের জ্বালা পানি হয়ে গেছি। সবাই আমার সাথে সাথে মহব্বতে করেন, বন্ধুরা রে আমার, ও রাউজানের বাবারা, ও চট্টগ্রামের বাবারা, মা আমেনা বলেন, আমি দেখলাম পাখিরা টাচ করলো, আমার দেহের জ্বালা শেষ হয়ে গেল। দেখলাম গায়েবের উপর দিকে দুইটা পেয়ালা আসলো, দুধটা পান করার পরে আমার মনের জ্বালা শেষ হয়ে গেল। আমি চোখটা বন্ধ কইরা আমি যখন আল্লাহর কাছে বলছি, আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ, তোমার লীলা বোঝা বড় দায়, তোমার খেলা বোঝা বড় দায়। মা আমেনা বলে, আমি চোখটা বন্ধ কইরা আমার রবের কাছে শুকরিয়া আদায় করলাম, যেই রব আমার জ্বালা মিটাইয়া দিছি, যেই রব আমার টেনশন দূর করে দিছি। আমি চোখ বন্ধ কইরা আমার রবের কাছে আমি শুকরিয়া আদায় করতেছি। হঠাৎ করে আমি চোখ দুইটা খুললাম, খোলার পরে দেখলাম আমার ঘরের ভিতরে দরজা লাগানো, জানালা লাগানো, উপরের দিকে দেয়া সামিয়ানা লাগানো। আমি তাকাইয়া দেখলাম আমার ঘরের ভিতরে দরজা যেমনে লাগানো আছে লাগা আছে, জানালা যেমনে লাগানো আছে লাগানো আছে। আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের সামনে আমার রুমের ভিতরে ও পূর্ব একটা সুন্দরী মহিলা দাঁড়ায় রয়েছে। আমি জিগাইলাম, তুমি কে গো? আমার চিনো না? আমি হইলাম হযরতে মা হাওয়া। মা আমেনা জিজ্ঞাসা করি, ও মা, এত গভীর রজনীতে আমার ঘরের মধ্যে কেন এসেছেন? ওই মহিলা ডাক দিয়ে বলে, আমার চিনেন না? আমি বললাম আদম আলাইহিস সালামের স্ত্রী, আমার নাম হলো মা হাওয়া। তাই কেন এসেছেন? আল্লাহ আমারে পাঠাইছে। কই কেন পাঠাইছে? আপনার মধ্যে রাহমাতুল লিল আলামিনের নূর যে এসেছিল, এই নূর নবী দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। আল্লাহ আমারে পাঠাইছে জান্নাতে হাত দিয়া নূরের নবীকে রিসিভ করার জন্য। এরপরে মা আমেনা বলে, আমি আর একটু বাম দিকে ঘুরছি, ঘুরে দেখলাম আর একটা নারী দাঁড়ায় রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, কে গো আপনি? ওই মহিলা ডাক দিয়ে আমেনা, আমারে আপনি চিনেন না? আমি হইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিতা স্ত্রী। আমি আল্লাহর জিকির করলে মায়ের খাইছি, আমি দুরূদ শরীফ পড়লে মায়ের খাইছি, আমি নামাজ পড়লে মায়ের খাইছি। ও কেন মায়ের খাইছো? আমার স্বামী ছিল কাফের, আমার স্বামী ছিল বেঈমান, আল্লাহ আল্লাহ জিকির করলে আমার মারত। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, मौत कासिम कुल्लु नासिम शरीफ। আমার শুধুমাত্র মারত। আমার স্বামী আল্লাহর জিকির পছন্দ করতো না, আল্লাহর জিকির পছন্দ করতো না। এরপর আমি আমার আল্লাহর জিকির ছাড়া থাকতে পারি না, আমার আল্লাহর জিকির ছাড়া আমি থাকতে পারি না, নামাজ ছাড়া আমি থাকতে পারি না। যতই মারে ততই আমার কাছে মধুর লাগে, আমার আল্লাহর জিকিরটা বড় ভালো লাগে। ও রাউজানের আম্মা, তুমি তো জিকিরি করলে তোমার স্বামী তোমার মারে না, বরং তুমি জিকিরি করলে তোমার স্বামী অনেক খুশি। ও রাউজানের মা, তুমি যদি নামাজ পড়ো তোমার স্বামী বাধা দেয় না, তোমার স্বামী অনেক খুশি। তুমি যদি পর্দা করে চলো আম্মা, তোমার স্বামী তোমার বাধা দেয় না, বরং তোমার স্বামী অনেক খুশি। এত খুশি হওয়ার পরেও, বাধা না থাকার পরেও তুমি কেন নামাজ পড়ো না? তুমি কেন রোজা রাখো না? তুমি কেন পর্দা করো না? তুমি জানো নি গো মা, তুমি যদি ভালোভাবে চলাফেরা করো, তুমি যদি মারা যাও, স্বামী যদি ডাক দিয়া বলে, আল্লাহ আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার নবী আপনার নবী বলেন, স্বামী যখন বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আমার আল্লাহ স্ত্রীর কবরটাকে জান্নাত বানায়া দেয়। এই জন্য ওই মহিলা ডাক দিয়ে, মাগো
আমার স্বামী আমার এমন ভাবে মারত, লোহা গরম করে পিঠের মধ্যে টেটু লাগাই দিত, এমন ভাবে আমার দাগ লাগাই দিত, দাগ লাগাই দিত। এরপর আমি আল্লাহর জিকির বন্ধ করি নাই। একদিন আমার স্বামী আমার হাত দুইটা বানলো, আমার স্বামী আমার পা দুইটা বানলো, বাইন্দা আমার খেসরাইতেছে, খেসরাইতে খেসরাইতে এমন একটা জায়গায় নিতেছে। আমি দেখলাম একটা বিশাল বড় চুলার মধ্যে একটা কড়াইয়া বসাইছে, যে এইভাবে মানুষকে জায়গা নেবে। বিশাল বড় একটা কড়াইয়া বানাইয়া এটার ভিতরে তেল ঢুকাইছে, তেল ঢুকাই নিচ দিয়ে আগুন ধরাইবার জন্য নিয়ত করেছে। কিন্তু আমার স্বামী যখন আমাকে গরম তেলের মধ্যে ফালাই দিবে, আগুনটা লাগাইয়া দিবে, ওই মুহূর্তে আমি আল্লাহর ডাক দিয়ে বলছি, আল্লাহ গো, আমার স্বামী আমার দেহের মালিক, তুমি রব হইলে আমার ইমানের মালিক। আমার স্বামী আমার আগুন দিয়ে ফালাইয়া যদি আমার স্বামী আমার একদম ধ্বংস করে দেয়, যদি আমার আগুন দিয়ে পুরাই মাইরাও ফালাই, আমি যতই কষ্ট করি না কেন, আমার স্বামী যতই আমাকে মারব না কেন, আমার জান চলে গেলে চলে যাবে, কিন্তু আমার ইমানটাকে তুমি নৈরাশ কইরো না। এই কথা বইলা ওই মহিলা আল্লাহর কাছে ইমান ভিক্ষা চাইছে। ভিক্ষা চাইয়া যখন চুলার পারের দিকে নিয়ে যাইতেছে, এবার স্বামী কি করলো জানেননি? স্ত্রীটাকে ঠান্ডা তেলের মধ্যে ফালাইলো, নিজ দিয়ে আগুনটা ধরাইবার জন্য লোক নিয়োগ করলো। যেই মাত্র আগুন ওই চুলার মধ্যে তেলের ভিতরে ঢুকাইয়া দিছে, ওই মুহূর্তে স্বামী তাকাইয়া দেখতেছে এই মহিলা তেলের ভিতরে যাইয়া মুসকি মুসকি হাসতেছে। এবার স্বামী জিগাই, তুমি হাসো কেন? আমি হাসি কেন জানোনি? তুমি যখন আমার গরম তেলের মধ্যে ফালাইছো, আমি যখন আল্লাহর কাছে ইমান ভিক্ষা চাইছি, আমি তেলের ভিতরে যাইয়া শেষবারের মতো দুইটা চোখ কইলা রবের ডাক দিতে দেরি, আমি তাকাইয়া দেখলাম আমার আল্লাহ আমার জন্যে 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে। এরপরে তুমি আবার কেন মুস্কি হাসি দিলা? ডাক দিয়া না ফরমান স্বামী, প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে, রসের কথা বলতে হয় রসিকের কাছে, এশকের কথা বলতে হয় আশেকের কাছে, বাপের কথা বলতে হয় বাবুকের কাছে। আপনি যখন আমার আগুনে ফালাইবেন, তেলের মধ্যে যখন ফেলে দিলেন, আমি তাকে দেখলাম হুররা আমাকে নেওয়ার জন্য একজনের জন্য শাড়ির মধ্যে টান দিছে, 70 রঙের জামা টাইনা ছিঁড়া আমার লাশটা নেওয়ার জন্য তারা দৌড় মারছে। আমি যখন এই চিত্রটা দেখলাম, আমি আর হাসি থামাইয়া রাখতে পারলাম না, আমি একটা হাসি মারলাম। এই আমার যুবক ভাইয়েরা, ওই মহিলা ডাক দিয়ে আমেনা গো, ও আমেনা, আমার চিনেন না? আমি হইলাম পৃথিবীর শ্রেষ্ঠ নির্যাতিতা স্ত্রী, আমার স্বামীর নাম হলো ফেরাউন, আমি হইলাম হযরতে আসিয়া। আমার আল্লাহ পাঠাইছি রহমাতুল লিল আলামিনের, দুনিয়াতে আসার সময় হয়ে গেছি, জান্নাতি হাতে রিসিভ করার জন্য আল্লাহ আমরারে পাঠাইছি। এরপরে 2 নম্বর মহিলার নাম হলো আসিয়া। 3 নম্বর মহিলাটাকে মা আমেনার ঘরে 11 তারিখ দিন রাত্রে গভীর ঘরে ঢুকছে, নুরানি চেহারা। এই মহিলাটাকে জানেন রে বাবা? এই মহিলাটা হলো যারা স্বামী নাই চায়, শুধুমাত্র একটা মহিলা ছিল। এই স্বামী বিয়ার আগে তার ঘরে সন্তান হয়েছে, তার নাম হলো হযরতে মারিয়াম, তার সন্তানের নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। ডাক দিয়া বলে, আপনি কেন এসেছেন? ওই মারিয়াম বলে, আমি এসেছি কেন জানেননি? আমি এসেছি একটা মাত্র কারণে, আমার আল্লাহ পাঠাইছে রহমাতুল লিল আলামিনকে রিসিভ করার জন্য। মা আমেনা বলে, আমি দেখলাম আর একটা মহিলা দেখা যায়। ওই মহিলাটাকে জানেন রে বাবা? ওই মহিলাটা হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, যার নাম হলো হযরতে হাজরা। ওই হাজরা ঘরের চারপাশে 4 জন দাঁড়ায় গেছে। মা আমেনা বলে, কেন আপনারা এসেছেন? ওই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মাঝ থেকে দুনিয়ার মধ্যে শুভ আগমনের সময় হয়ে গেছে, এই জন্য আমার আল্লাহ আমরারে পাঠাইছে। মা আমেনা শুকরিয়া আদায় কইরা চোখটা বন্ধ কইরা আল্লাহর ডাক দিয়া বলেন, আল্লাহ আমি বুঝতেছি সবই তোমার কুদরতি খেলা শুরু হয়ে
হয়ে গেছি। এবার চোখটা যে মাত্র খুললেন, খুইলা দেখতেছেন চারটা মহিলার চতুর্পাশে আমার আল্লাহ নূরের পর্দা বিছাইয়া দিছি। শুধুমাত্র তাই নয়, মা আমেনা বলে আমি দেখলাম 12 রবিউল আউয়ালের রাত্রে আমি দেখলাম আকাশের যে তারকাগুলো আছে এই তারকাগুলো খুলে খুলে আমি আমেনার ঘরের চতুর্পাশে এসে যার বাতি হইয়া লাগিয়া গেছি। বন্ধুরে আমার ও রাউজানের বাবা। এবার মা আমেনা বলেন আমি যখন এই সংবাদটা পাইলাম, আমি রাতের বেলা যখন দেখলাম আসমান থেকে নবীগণ আসলো, আসমান থেকে ফেরেশতারা নামলো, আসমান থেকে তারকা নামলো, আসমান থেকে চারটা মহিলা নামলো, নুরানি নুরানি পর্দা দিয়া বেষ্টনী দিল। আমার আর বোঝার বাকি নাই, আমি মা হতে চলেছি, রহমাতুল লিল আলামিন আসার সময় হয়ে গেছি। ও আপুরে, মা আমেনা বলে আমি রাত্রিবেলা যখন আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমি দেখলাম আমার রহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে আসছে। ও যুবকের দল, আমি তাকায়া দেখছি চারটা মহিলা দাঁড়ায় রয়েছে। আমি তাকায়া দেখলাম আমার নাবিগুলির বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বাইছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমরা যেইভাবে মার পেট থেকে আসছি, আমার নবী কি এইভাবে আসছে? আমরা যেভাবে মার মধ্যস্থান দিয়া দুনিয়াতে আসছি, আমার নবী কি ওইভাবে আসছে? আমার নবী কি ওইভাবে আসছে? আমার নবী কি ওইভাবে আসছে? আমেনা বলতেছে আমি দেখতেছি নাবিমুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হইছে। আমি তাকায় দেখলাম আমার ঘর থেকে অসংখ্য কিলোমিটার দূরে হলো শাম দেশের প্রাসাদগুলো, আল্লাতি রাআতহা কাসুর শাম। আমি তাকায় দেখলাম আমার সন্তানের নূরের আলোতে ওই শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি দেখছে? মাটি না নূর? এই মাটি না নূর? মাটি না নূর? আল্লাহ কয় নূর এসেছে। আল্লাহ বলে নূর, মা আমেনা সেই নূর কথা দেখেছে। আল্লাহ বলে নূর এসেছে। মা আমেনা বলে মা আমেনা সেই নূর দেখেছে। আর নবীর স্ত্রী হলো আয়েশা সিদ্দিকা। নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা অন্ধকারের মধ্যে হারানো সই নবীর নূরের আলোতে খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। এখন একটু আনন্দ লাগতেছে নি? আমি তো বসছি, আমি তো অনেক টায়ার্ড তো, শরীরটা ঠিক করতেছি। মাইক মাইক বাবা তুলে তো আওয়াজ চাইবো, আমার সাউন্ডটা টানবো তো, একটু বাড়াই তো বুঝবো না কিছু নতুন নাকি? আল্লাহু আকবার কোন না গেলে সমীকরণ 3টা। সমীকরণ কয়টা? নূর এসেছে। নূর এসেছে কে বলেছে? আল্লাহ। আল্লাহ বলেছে নূর এসেছে। মা আমেনা নূর দেখেছে। আয়েশা সিদ্দিকা নবীর নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছে। সুন্নিরা তার বিনা দলিলে বিশ্বাস করেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো কিছু লাগবে? আরে আরো কিছু লাগবে? আমার নবী নূর, এতে কোনো সন্দেহ? হাত তুলে বলো সন্দেহ? ওয়াজ না বুঝলে ওয়াজ করা যায় না। চট্টগ্রামের মানুষ ওয়াজ বুঝে। আল্লাহ বলেন নূর, খুব মনোযোগ। আল্লাহ বলেন নূর, মা আমেনা সেই নূর, আয়েশা সিদ্দিকা নবীর নূরের আলোতে হারানো সই খুঁজে, সুন্নিরা বিনা দলিলে বিশ্বাস। বাস। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিতে চাই হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা।
চুষমা দিলেন এশকের দরিয়া গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় পর দুরুদ নবী মুস্তাফায় গো সময় যায় পর দুরুদ নবী মুস্তাফায় যেখানে মারহাবা আল্লাহ মুহাম্মদী নূর হইতে ইয়াবে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া আমার নবী যদি না হইতো কিছুই পয়দা না করিত অন্ধকারে থাকিত ধরাই রে ডাবলি ওরা মার্কারে কি ডাব্লিউ মার্কে কি ডাব্লিউ গভীর মনোযোগ কেউ সন্তান যখন হয় সিজারে করুক আর নর্মালে করুক সন্তান যখন হয় ডাক্তার দেখবেন সন্তানটারে মার বুকের মধ্যে সাথে সাথে দিয়ে দেয় কেন জানেন ডাক্তাররা জানেন যে যেই পরিমাণ ব্যথা হলে একটা মানুষ মারা যায় তার চাইতে অনেক গুণ বেশি ব্যথা হয় মায়ের প্রসবের সময় কোনো ইনজেকশন স্যালাইন দিয়ে সেই ব্যথা দূর করা যায় সন্তানটাকে যখন মার বুকের মধ্যে দিয়ে দেয় রক্তমাখা শরীরটা এইভাবে ধরলে মা অক্সিজেন পেয়ে যায় বলেন না ঠিক না বেঠে আমার যুবক ভাইয়েরা মা আমেনা তো সংবাদ পাচ্ছেন নবী আসতেছে যেই মাত্র নূর দেখে ফেলেছে মা আমেনা বলেন আমি দেখলাম দুইটা ডায়লগ আমার কানে শুনতে পেলাম একটা ডায়লগ হলো নবী দুনিয়াতে এসে বলতেছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আমি আরো বলছি আমি নবী হলাম আল্লাহর রাসূল সুবহানাল্লাহ তাহলে নবী হলো আল্লাহর সাক্ষী নবী কি নবী হলো আল্লাহর সাক্ষী আরেক দলিলে আছে নবী বলতেছেন আনা মেরাতুল্লাহ আমি হলাম আল্লাহ দেখার আয়না সুবহানাল্লাহ জোরে বল এই জন্য আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ মা আমেনা বলেন এত সংবাদ পেলাম নবীর একটু ধরতে যাব দেখি নবীজি সেজদা দিয়ে পড়ে গেছেন নবীর ফুফু আম্মার নাম হলো হযরতে সুফিয়া তিনি বলতেছেন নবী ডায়লগ দিয়েছেন একটা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমি নবী হলাম আল্লাহর রাসূল আমি শুনলাম আর একটা গুনগুন করে কি জানে একটা আওয়াজ শোনা যায় আমি দেখলাম আমার নবী সেজদায় পড়েই উম্মতের জন্য কাঁদতেছে দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার সুবহানাল্লাহ এই নীল এই ভাই এই শুনেন কি এই ওই দাও আরে ওই যা আচ্ছা কয়া যান না কি ও বেচারা দি পাগলা রে তাহিরি তো তাহিরির মতি কথা বলতে হবে নাইলে কি হবে এই উনি চলে যাচ্ছে বাড়ি থেকে ফোন দিছে হয়তো গজলটা সুন্দর করে গান মোহব্বত নিয়ে গান আমি কিন্তু ওয়াজ একদম শেষ দিকে চলে আসছি মারহাবা জোরে মনে বলেন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায়
তোমার দেশে তাই কত আশেকান এই দম পড়ে আছি বাংলায় তান তোমার দেশে যাই কত আশেকান এই দম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রোজা তোমার যেটা হাত তুলে নবী খুশি হবে রাসূলুল্লাহ কি উপায় হবে আমার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকিন দিও বারে বার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে হার ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার একটা জবান বন্ধ রাখবেন না ভাই আপনার নামটা কি বলেন না রে ভাই মোহাম্মদ আলাউদ্দিন ভাই কেন নবী নবী করে আমার ভাই মাসুম নুরি কেন নবী নবী করে নবীর ফুফু আম্মা বলে আমি দেখলাম নবী দুনিয়াতে এসেছে নবীর গায়ের মধ্যে জান্নাতি জামা দেখা যায় আমার নবী বলে আমি দুনিয়াতে আসার সময় খতনা হইয়া দুনিয়াতে এসেছি আমার লজ্জাস্থান কেউ দেখে নাই আমার নবী আমি তাহিরি কেন নবী নবী করি রে যেই নবী দুনিয়াতে আসার আগে কয় উম্মতি উম্মতি যেই নবী দুনিয়াতে আইসাই সেজদায় পয়রা কয় উম্মতি উম্মতি ও বন্ধু রে আমার যেই নবী পাথরের আঘাত খাইয়াও কাঁদছে নবী উম্মতি উম্মতি গুহার মধ্যে সেজদায় পড়ে কেঁদেছেন উম্মতি উম্মতি সেই নবী দুনিয়াতে আইসে গই রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি ও আল্লাহ আমার উম্মত আমারে দিয়ে দাও মা আমেনা বলেন আমার সন্তান আসবে আমি একটু সন্তানটারে ধরার জন্য গেলাম ওই চারটা মহিলা ডাক দিয়ে আমেনা গো ও আমেনা এই মুহূর্তে রহমাতুল্লিল আলামিনকে ধরা যাবে না মা আমেনা বলে নবী আসার আগে কুদরতি খেলা দেখলাম নবী আসার সময় কুদরতি খেলা দেখলাম আর না হয় আমি নাই ধরলাম ও বন্ধুরে ও বাবা মা আমেনা বলেন আমি দেখলাম আমার সন্তানটা আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা ওই আসলেন নবী পোশাক পরা সুরমা লাগা দুনয়ন আসলেন নবী পোশাকে পরা সুরমা লাগা দুনয়ন উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ উল্লাসে মাতিয়া উঠে পেয়ে নবীর দু চরণ নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলো না নারায়ে রিসালাত আল্লাহ বলো নারায়ে রিসালাত আল্লাহ নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন নূরের নবীর আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া উঠে
আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পারল না ছিল সাহারা। সুবহানাল্লাহ কইরা জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করতে পারল না ছিল সাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর সরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মেরে দোচরণ নারায় তাকবীর বারে নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলো নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দোচরণ নারায়ে তাকবীর হার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মা আমিনা বলেন আসমান থেকে আমার সন্তানরে দুনিয়ার মধ্যে নামায়া দিয়া গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন রাতের বেলা নবীর দেখতে গেছি, যাইয়া দেখি দোলনাটা বিনা বাতাসে নড়াচড়া করতেছে। দোলনা যদি উত্তরে যায় আকাশের চাঁদ উত্তরে যায়, দোলনা যদি দক্ষিণে যায় আকাশের চাঁদ দক্ষিণে যায়। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও বন্ধুরে কি ভাষায় ওয়াজ করব? আমার নবী দুনিয়ার মধ্যে এসেছেন। আমার নবী আমার নবী যিনি দুনিয়াতে আসার পরে আমার নবী একদিন বলতেছেন, আমি ওই পাথরটা এখনো চিনি, যে পাথরটা আমার ছোটবেলায় সালাম দিয়েছে। আমার নবী হলো সব নবীদের নবী। আমার নবী একদিন রাস্তা দিয়ে যায়, একটা ইহুদি মেয়ে আমার নবীরে দেখলেন, দেইকা কালিমা কইরা মুসলমান হয়ে গেছে। আমার নবীকে রহমত বানাইয়া পাঠাইছে কি? ও বন্ধু কি ভাষায় ওয়াজ করব? এই জন্য আমি তাহিরি মিলাদুন নবীর আলোচনা কি করব? উলামায়ে কেরাম মিলাদের আলোচনা প্রতিদিন প্রতি রাত করতেছে। আমি কেন নবীর আলোচনা করলাম? একবার ময়রা দেখেন, কবর দেশে যাইয়া দেখেন, নবী ছাড়া কবরে কেউ, আর জোরে কোন কেউ। একবার কবরে ঢুকে দেখেন, নবী ছাড়া কবরে কেউ নাই। একবার হাসরের ময়দানে উঠা দেখেন, নবী ছাড়া হাসরের ময়দানে কেউ নাই। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে এসেছেন রে বাবা। আমার নবী আপনার নবী কেমন ইনসাফওয়ালা। যখন মা হালিমার ঘরের মধ্যে আমার নবী আপনার নবী শৈশবে চলে গেলেন, হালিমা বলেন আমার নবী আমার একটা স্তনে দুধ পান করে, আরেকটা স্তনে দুধ পান করে না, তার দুধ মায়ের জন্য রেখে দেই। এর চাইতে প্রমাণ হয়ে যায় আমার নবী ইনসাফওয়ালা। কথা বলেন ঠিক কিনা? মা হালিমা বলেন, যে উষ্টির মধ্যে কোনো দুধ ছিল না, উষ্টিটা দুর্বল ছিল। আমি এখানে ঢুকলে লম্বা হয়ে যাবে, এই জন্য শর্টকাট বললাম। এই জন্য যুবক ভাইয়েরা আমার, এই কথাগুলো আপনারা সবাই জানেন, কিশোর বয়সের পোলাপানগুলো জানানোর জন্য বলছি। মা হালিমা বলেন, আমি যখন আমার নবীর নিয়ে দুর্বল উটের মধ্যে আমি বসলাম, আমার উটটা সবল হয়ে গেছে। আর যেই উটের মধ্যে কোনো দুধ ছিল না, রহমাতুল লিল আলামিনের উসিলায় এই উটের স্তরের মধ্যে দুধের জোয়ার এসে গেছে। আমার ঘরের ভিতরে আমি গেছি, আমি আমার ঘরের পাশে একটা খেজুর গাছ আর পাশে একটা মরা গাছ,
আমি যখন আমার নবীর শৈশব বেলা আমার ঘরের মধ্যে নিয়ে গেলাম, আমি দেখলাম ওই মরা গাছের মধ্যে, মরা ডালের মধ্যে পাতা গজাইয়া গেছে। আমি যখন ঘরের মধ্যে নিয়ে নবীরে শুইছি, আমি দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমার ঘরের মধ্যে স্নিগ্ধ আলো দিতেছিল। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবী। হাত তুলেন না, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। বলুন রহমতে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি প্রিয় রাউসান বাসী, আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলনা উস্তুনে হান্নানা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। অত পাক গিল যত সাহাবায়ে কেরাম। বলুন না অত পাক গিল যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা গাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? সকল ঈদের